আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের সত্যক সারণী থেকে গেট বের করা দেখাবো। অর্থাৎ সত্যক সারণী একটা দেওয়া থাকে উদ্দীপকে, তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে যে একটা সত্যক সারণী দেওয়া থাকবে, বলবে যে এই সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে। তো সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে সেটা বের করার দুইটা পদ্ধতি আছে, একটা আছে ম্যাক্স টার্ম, একটা আছে মিন টার্ম। আচ্ছা, আমি তোমাদের মিন টার্মের মাধ্যমে দেখাচ্ছি। তো দেখো মিন টার্মটা কি। আচ্ছা, তোমাদের এত টার্ম কিছু বুঝতে হবে না, তোমাকে আমি যেভাবে শেখাচ্ছি এইভাবে দেখো তুমি। তার আগে তোমাকে বুঝতে হবে যে আসলে এই যে সমীকরণটা থেকে যে গেটটা বের হবে সেটা তো তোমাকে বুঝতে হবে। অর্থাৎ দেখো, ধরো আমাদের আউটপুট বের হয়েছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মানে কিন্তু হচ্ছে তোমার অর গেট। দেখো এ আর বি অর গেটে আছে, প্লাসে আছে মানে অর গেটে। তাহলে এ আর বি যদি ইনটুতে থাকে তাহলে হবে অ্যান্ড গেট। আবার দেখো এ প্লাস বি, তার উপর যদি দুই নট থাকে, মানে পুরোটার উপর নট থাকলে এটা হবে হচ্ছে, দেখো অর আর নট দুইটা মিলে হচ্ছে হচ্ছে নর গেট। আবার এ ইন্টু বি এবং তার উপর নট, অ্যান্ড এবং নট দুইটা মিলে হচ্ছে ন্যান্ড গেট। এর পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যদি এমন থাকে যে এ নট বি প্লাস এ বি নট, এইটাকে আমরা লিখতে পারি এ এক্স অর বি। আবার যদি এমন থাকে যে এ নট বি নট প্লাস এ বি, তাহলে আমরা লিখতে পারি এ এক্স নর বি, এটা লিখতে পারি। তো এই সমস্ত জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে, যে জাস্ট এতটুকু, যে কোনটা বের হলে সেটা কোন গেটকে নির্দেশ করে। দেখো এ প্লাস বি যদি বের হয় তাহলে আমরা অর গেট হিসেবে আমরা ধরে নেব। তাহলে এ ইন্টু বি মানে অ্যান্ড গেট। আচ্ছা, এইগুলো তোমরা জানোই। তো এখন আমরা দেখি, ধরো আমরা 4 নম্বর চিত্রটা কোন গেটকে নির্দেশ করতেছে সেটা বের করব। তো 4 নম্বর গেটের প্রথমেই দেখতে হবে যে আউটপুট এখানে হচ্ছে এক্স, এ বি হচ্ছে ইনপুট আর আউটপুট হচ্ছে এক্স। তো এক্স আউটপুটে কোথায় ওয়ান আছে সেটা প্রথমে আমাদের বের করে নিতে হবে। তো এখানে শুধুমাত্র একটাই আউটপুট ওয়ান আছে, তো এই যে এই ওয়ানটা। তো যেখানে ওয়ান আছে ওই সারি বরাবর তোমাকে চলকগুলোর দিকে তাকাইতে হবে। এই সারি বরাবর যে চলকের নিচে জিরো থাকবে ওই চলকটাতে তুমি হচ্ছে নট বসাই দিবা। মানে এর নিচে দেখো জিরো আছে, একে আমি নট বসাই দিলাম। বির নিচে জিরো আছে, বি কে আমি নট বসাই দিলাম। আর কোনো ওয়ান নাই, তাহলে এইটা হচ্ছে আমাদের গেট। এখন এইরকম তো আমাদের নাই কোথাও। দেখো এ নট বি নটের তো কোনো গেট নেই। তো এ নট বি নট কে দেখো আমরা লিখতে পারি যে হচ্ছে ডি মর্গানের সূত্র অনুযায়ী এ প্লাস বি তার উপর নট। এখন তোমরা বলো যে এ প্লাস বি তার উপর নট, এইটা কোন গেট নির্দেশ করতেছে? এটা অবশ্যই নর গেটকে নির্দেশ করতেছে, মানে প্লাস এবং নট, মানে তোমার অর প্লাস নট এই দুইটা মিলে হচ্ছে নর গেটকে নির্দেশ করতেছে। তার মানে চিত্র 4 হচ্ছে নর গেট। ঠিক একইভাবে আমি তোমাদের আরেকটি সত্য সারণী সমাধান করে দিচ্ছি। দেখো, ধরো আমাদের 5 নম্বর চিত্রটা দেখো। তো 5 নম্বর চিত্রে দেখো দুইটা ওয়ান আছে আউটপুটে, এক্স এর আউটপুটে দুইটা ওয়ান আছে, এখানে একটা আর এখানে একটা। তো দেখো প্রথমে আমাদের এই সারি বরাবর একটু খেয়াল করে দেখো। তো এই সারিতে এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে। তো প্রথমে এই ওয়ানটার বামে তাকাবো, আমরা দেখবো যে এতে জিরো আছে, যেখানে জিরো আছে তাকে আমরা নট করে দিব। তারপর বিতে আমাদের ওয়ান আছে, তাহলে বি কে বি লিখবো। যেখানে জিরো থাকবে সেই চলকটাকে নট করে দিতে হবে, আর যেখানে ওয়ান থাকবে ওই চলকটা ওই নামে লিখতে হবে, মানে বি থাকলে বি লিখতে হবে। আচ্ছা দেখো, তাহলে তুমি পরের সারিতে আসার জন্য তোমাকে আবার একটা প্লাস দিতে হবে। দেওয়ার পর নিচের সারিতে আসার পর এই যে ওয়ানটা, ওয়ানের বামে গিয়ে দেখো যে এখানে এর নিচে ওয়ান আছে, তাহলে তোমাকে এ নিতে হবে। আর বিতে জিরো আছে, মানে হচ্ছে বি কে তোমাদের নট করাই দিতে হবে। তাহলে আমি পাচ্ছি আর কোনো ওয়ান নেই। দেখো এ নট বি প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট ইকুয়াল, দেখো তো কি আসে, এ নট বি প্লাস এ বি নট ইকুয়াল এক্সর বি। তার মানে এটা এক্সর গেটকে নির্দেশ করতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এগুলো মুখস্থ করার কিছু নাই, সত্য সারণী কখনোই মুখস্থ করবে না। ঠিক একইভাবে ধরো আমাদের 6 নম্বর চিত্রটা যেটা আছে, 6 নম্বর চিত্রটা আমরা সমাধান করব, মানে কি গেট আছে এটা বের করব। তাহলে সেই একই রকম, তাহলে এক্স এর নিচে দেখবো কোথায় কোথায় ওয়ান আছে, তাহলে এক্স এর নিচে এখানে ওয়ান আছে। তাহলে বামে তাকাবো, এর নিচে জিরো আছে, একে নট করে দিলাম। বির নিচে জিরো আছে, বিকেও নট করতেছি। তারপর
আচ্ছা, আরেকটা আছে 1 প্লাস দিয়ে আরেকটা সারিতে চলে গেলাম, তারপর বামে তাকাচ্ছি, এ তে 1 আছে, বি তেও 1 আছে, তাহলে আমরা এ বি নিব। দেখো তো এ নট বি নট প্লাস এ বি, এ নট বি নট প্লাস এ বি মানে এ এক্স নর বি। এই তো পারতেছো তোমরা। এরপর দেখো, এরপর ধরো আমি 2 নম্বর চিত্র সমাধান করব। দেখো তো 2 নম্বর চিত্রে আমার শুধুমাত্র একটা 1 আছে। আচ্ছা, 2 নম্বর চিত্রে তোমরা পারবা। দেখো তারপর আমি করাই দিচ্ছি, এখানে 1 আছে, এর বামে তাকাবো, দেখবো যে হচ্ছে বামে এ তে 1 আছে, বি তে 1 আছে, তাহলে শুধুমাত্র এ বি লিখবো। তো এ বি হচ্ছে এ এবং বির মাঝে কি গেট আছে? অ্যান্ড গেট আছে, তার মানে এটা অ্যান্ড গেটকে নির্দেশ করতেছে। দেখো এ বি থাকলে হয় অ্যান্ড গেট। এই হচ্ছে গিয়ে বিষয়। আরেকটা দেখো, ধরো চিত্র নাম্বার 1, চিত্র নাম্বার 1 যদিও দেখে বোঝা যায় যে এটা কোন গেট, তারপর আমি করাই দিচ্ছি। দেখো যদি সরাসরি না আসে তাহলে আমাদের সরল করতে হবে। দেখো এখানে একটা 1 আছে, দেখো 3টা 1 আছে, তাহলে এখানে 1 আছে, তার বামে তাকাচ্ছি, এর নিচে 0 আছে মানে একে নট করে দিলাম, বির নিচে 1 আছে মানে বি নিলাম। পরের সারিতে, এই সারির কাজ শেষ, পরের সারিতে আবার একটা 1 আছে, পরের সারিতে এসে এতে 1 আছে, প্লাস দিয়ে পরের সারিতে আসলাম, পরের সারিতে এসে দেখলাম যে হচ্ছে আমাদের এতে 1 আছে মানে শুধুমাত্র এ, আর বিতে 0 আছে মানে বি কে নট। পরের সারিতে আসলাম আর একটা প্লাস দিয়ে, পরের সারিতে আছে এ, এতে 1 বিতে 1, তাহলে এ বি। এখন এই পুরো সমীকরণটা তো কোনো গেটকে নির্দেশ করতেছে না, তার মানে এটাকে সরলকৃত মান বের করতে হবে, মানে এর সরল করতে হবে। তো সরল করার জন্য আমরা জানি প্রথমে কমন নিতে হয়, তাও কমন নিব আমরা। ধরো আমরা এই দুটার মধ্যে কমন যায় হচ্ছে এ, তাহলে এই দুটার মধ্যে আমরা এ কমন নেই। তাহলে আমরা যদি হচ্ছে এই দুটার মধ্যে এ কমন নেই, এই দুটার মধ্যে এ কমন নিলে থাকতেছে বি নট প্লাস বি, এখানে থাকতেছে বি নট আর এখানে থাকতেছে বি, তাহলে এ নট বি প্লাস বি নট প্লাস বি মানে হচ্ছে 1, তাহলে এ ইন্টু 1 মানে এ, তো আমরা সরাসরি এ লিখতে পারি। তাহলে দেখো এখন এটার মধ্যে আবার একটা সূত্র পড়ে, দেখো এ, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি, এটাকে সি ধরলে এ প্লাস বি সি বিভাজন উপপাদ্য প্রয়োগ করতে পারতেছি। তাহলে এ একবার যাবে হচ্ছে এ নটের সাথে, এ প্লাস এ নট হবে একবার, আবার ইন্টু এ একবার যাবে হচ্ছে বি এর সাথে, মানে এ একবার যাবে বি এর সাথে, অর্থাৎ এ প্লাস বি। তাহলে দেখো এ প্লাস এ নট মানে আবার 1 ইন্টু যেটা থাকবে সেটাই, তার মানে 1 ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি। তার মানে এই সত্য সারণীটা তোমার অর গেটকে নির্দেশ করতেছে। ঠিক একই ভাবে আমরা যে কোনো সত্য সারণী থেকে আমরা গেট, এটা সত্য সারণীটা কোন গেটকে নির্দেশ করতেছে সেটি আমরা বের করতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই ধরনের শর্টকাট ভিডিও তোমরা যদি নিয়মিত চাও যে কিভাবে কোন গেট বের করা যায় বা এই জাতীয় মানে ট্রিক গুলো যদি তোমরা জানতে চাও, তাহলে তোমরা অবশ্যই পেজকে ফলো দিবা এবং যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।